আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি রুই মাছের মুড়িঘণ্ট, যেটা দিয়ে আমাদের খুবই জনপ্রিয় একটা জিনিস। এমন কেউ মানুষ নাই যে রুই মাছের মুড়িঘণ্টটা অনেকেই পছন্দ করে, সবারই ফেভারিট। আজ আমাদের শীত আসছে, শীতের সিজনে অনেক খুব টেস্ট লাগে করে দেশি যেটা রুই মাছ, দেশি যেটা বরিশালের আমার এক বোন দিছিল মুগুর ডাল, খুবই মজা। এটা দিয়া মুরগির আতা চামড়া দিয়ে যদি রান্না করে খুবই টেস্ট লাগে। আর যেটি লাগতেছে আমার মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি, হলুদের গুঁড়া, ধনে পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ, অয়েল। এটা তো আপনারা জানেন সবাই যে অয়েল ছাড়া তো হয় না। সবকিছু পরিমাণ মতন, পরিমাণ ছাড়া কোনো জিনিস হয় না। এই মাছ দিয়ে আমি এই মাথা দিয়ে যেটা আমাদের জনপ্রিয় মুড়িঘণ্ট, সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি, যেটা মুগ ডাল দিয়ে করা হয়। আপনারা দেখতে থাকুন। আমি এক এক করে যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ একটু রসুন গার্লিক যেটা তেজপাতাতে দিতে হবে, এটা সেন্ট হয়, এটা খেতে খুবই মজা। তা আমি এক এক করে সব আপনাদের দিকে দেখাচ্ছি। এই অয়েল দেবো পরিমাণ মতো, সব জিনিস পরিমাণ। এই যে আপু একটা তেল দিচ্ছেন না, অত পরিমাণ আপনাদের দেখানোর জন্য আমার প্রণালীগুলি যা যা লাগতেছে এক এক করে আপনাদের দেখাচ্ছি। স্বাদ মতন লবণ দিবেন, সরি আদা এবং লবণ আমি দেখাই নেই, সরি। এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, এই যে দেখেন যে যেরকম করে। এবং যেটা হলো গিয়ে আমাদের আদা রসুন, এই যে আদা রসুন এক এক করে সব আমি দিতে থাকবো, আপনারা দেখতে থাকেন। মুড়ি গন্ড করতেছি আমি মুগ ডাল দিয়ে, এটা সবারই জনপ্রিয়। অবশ্যই আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে এবং সাবস্ক্রাইব কমেন্ট করবে এবং লাইক দেবেন। এখন যেটা করব, একে একে আমি ধনিয়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া যা আছে আপনারা দেখতে থাকুন, এবং মরিচের গুঁড়া আমি এক এক করে সবকিছু আপনাদের দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবং তারপর হচ্ছে আমি মাছ দেব, সেটা কষানোর পরে আমি মাছ দিয়ে দেবো। যেটা কষানো হচ্ছে দেখেন, এখন আমি মাছ ঢেলে দেবো, এক এক করে মাছ ঢেলে দেবো। তারপরে আমি যেটা ডাল সাথে সাথে দিতে হবে, যেটা আমি মাছ ঢেলে দিলাম এবং মুগের ডাল। কিন্তু বেশি দিবেন না, অতিরিক্ত বেশি দিলে মানে গাদা গাদা হয়ে যায়। পরিমাণ মতন অল্প দিবেন, মাছটা খেতে খুবই টেস্ট লাগবে, আদা ভাঙা থাকলে খুবই মজা লাগে। আর যেটা আছে টমেটো, আপনারা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন, দেখে ইচ্ছা আপনাদের। তারপর এটা খাতে না, তারপর আমি দিলাম, দেখা যাক কিরকম লাগে। সুন্দর করে কষাবেন, আস্তে আস্তে করে কষাবেন, ডাল আর দিয়ে দেবে। এটা বরিশালের যে বিখ্যাত তাদের ক্ষেতের আমার এক বোন দিছে, সেজন্য আপনাদের দেখালাম। দেশি জিনিসগুলি আমি সবসময় আপনাদের সেবা করি বা আপনাদের দেখতে দিই। প্রবাসী ভাই বোনরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন, যারা বরিশালের বাইরে আছেন। আপনাদের দেশের ডাল দিয়ে আমি আজকে রুই মাছের মুড়িঘণ্ট করতেছি। আমি এই যে কভার দিয়ে ঢাকে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হবে, একটু সময় লাগে। যে কোনো জিনিসের রান্নার সময় ছাড়া হয় না, যারা করে সবাই জানে। দেখেন কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে হবে, আপনারা দেখতে থাকুন। আমি আজ রান্না করতেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। সুন্দর হচ্ছে দেখেন, আস্তে আস্তে পানিটা শুকায় যাবে এবং আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই রুই মাছের যত দেখি নাটক, রুই মাছের মাথা দিয়ে শ্বশুর শাশুড়ি দিয়ে কত জিনিস, মানে অপমানজনক নাটকগুলি হয়, আসলে এগুলি ঠিক না, এগুলি দেওয়াটাই ঠিক না। আর যারা করে কি বলবো, এগুলি কি ঠিক না, কোনো শ্বশুর শাশুড়ির সাথে এরকম করে না। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন, অবশ্যই আপনারা দেখবেন। হয়ে গেল আমার যে মুড়িঘণ্ট, কিন্তু ডাল তো এটা একটু ড্রাই হয়ে যাবে, একটু হালকা জলের সাথে রাখতে আপনার ঠিক হয়ে যাবে। আর বেশি শুকাইলে এটা এখন ধনে পাতা দিয়ে দিব, সিম্পল দিব, অত দিব না। এবং কাঁচামরিচ দিয়ে দিব, এই যে দেখেন কাঁচামরিচ দিলাম একটু সেন্টের জন্য। আপনারা দেখতে থাকুন। হয়ে গেল আমার মুড়িঘণ্ট, আপনারা দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা সিম্পল যে জিনিস, সিম্পলটা একটু ডালটা দিবেন, অত বেশি দিবেন না। তা আপনারা আমার চ্যানেল যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন, এবং আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে। এবং অবশ্যই শীতের সিজনে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।